আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি দিনের পথ থেকে। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে পবিত্র মাহে রমাদান মুবারক মাসে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের এই দেশকে মসজিদের শহর বলা হয়, তো বিশেষ করে মসজিদের মিম্বর থেকে যে সকল আইনমাই মাসাজিদ রয়েছেন তারা আমরা সকলেই বলে থাকি যে আপনারা হারাম খাবার গ্রহণ করবেন না। যদি হারাম খাবার গ্রহণ করেন, হারাম খাবার খেয়ে যে রক্ত এবং মাংস হবে সেই মাংস জান্নাতে প্রবেশ করবে না। হারাম খাবার খেয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ তার দোয়া কবুল করবেন না। এই ক্ষেত্রে মুসল্লিদের পক্ষ থেকে প্রশ্ন এসছে, যদি ইমাম সাহেব সুদীর ঘরে অথবা সুদখোর ঘুষখোরের ঘরে খাবার খেয়ে আমাদের মসজিদ যে ইমামতি করেন তিনি যদি দোয়া করেন তাহলে তার দোয়া কবুল হবে কিনা। এই ক্ষেত্রে আমাদের মোদ্দা কথা একটা সাজেশন হচ্ছে, যারা আইনমাই মাসাজিদ রয়েছে, হুজুর দূর থেকে এসে হয়তোবা বুঝতে পারবেন না, আজ করতে পারবেন না কোন মুসল্লি সুদ খায় এবং ঘুষ খায়। তো আপনাদের কাছে যারা মসজিদ পরিচালনা পর্ষদ রয়েছে, পরিচালনা কমিটি রয়েছে, সভাপতি রয়েছে, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো, আপনারা যারা মসজিদের নেতৃত্ব দিচ্ছেন, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন যে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হক হালাল মতো চলবে, 5 ওয়াক্ত নামাজ বিশেষ করে যারা পড়বে তারাই মসজিদের নেতৃত্ব দেবে। তো আমাদের দেশে প্রচলিত রয়েছে সুদে ঘুষে মিলে অনেক টাকা, প্রচুর টাকার অধিকারী হলেই তাকে আমরা মসজিদের সভাপতি বানিয়ে দিই। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যায় না, এই বিষয়টা একেবারেই সাংঘর্ষিক। আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে যে মসজিদের সভাপতি হবেন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিয়মিতভাবে এই মসজিদে যিনি আছেন সেই সভাপতি হবে। আমরা বাহির থেকে এনে সুদখোর ঘুষখোরকে বানিয়ে দিয়ে রাখি। এটা হলো আমাদের দুর্বলতা। বিশেষ করে যেই কথা আজকে যেই বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি সেই বিষয়টা হলো, যেহেতু ইমাম সাহেব মসজিদের মিম্বর থেকে মুসল্লিদের জন্য ওয়াজ করেন, হারাম খানা গ্রহণ করে যদি আল্লাহকে ডাকে শুনবে না, দোয়া করলে দোয়া কবুল হবে না, হারাম খেয়ে যে রক্ত মাংস হবে তা জান্নাতে যাবে না। এই ক্ষেত্রে কোনো মুসল্লি যদি ইমাম সাহেবকে হারাম খাবার গ্রহণ করতে দেয় তাহলে এই ক্ষেত্রে ইমাম সাহেবের দোয়া কবুল হবে কিনা। তো আমি এই কথাটা আবারও রিপিট করছি, ইমাম সাহেব জানে না কে সুদ খায় কে ঘুষ খায়, যদি নতুন এসে থাকে তো জানে না। এই ক্ষেত্রে আপনাদের মসজিদ কমিটি যারা রয়েছে তাদের জিম্মায় আমি এই বিষয়টা ছেড়ে দিলাম। আপনারা যারা মসজিদের কমিটি রয়েছেন আপনারা বোঝেন আপনার সমাজে কোন ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, হারামের সাথে সংযুক্ত, আপনারা বুঝেন। এই বুঝে আপনারা ইমাম সাহেবের খানা ওই ঘরের মধ্যে ফেলবেন না, ওই ব্যক্তি থেকে বেতন নেবেন না। ইমাম সাহেবের বেতন আপনারা যারা সুদ খায় না, ঘুষ খায় না, হারামের সাথে সম্পৃক্ত না এমন ব্যক্তির ঘরে খানা ইমাম সাহেবের ফালাইবেন। যেহেতু আপনারা মসজিদের নেতৃত্ব দিচ্ছেন, ইমাম সাহেবকে আমরা গ্রাম দেশে জানি যে ভাগ করে করে 1 দিন 2 দিন 3 দিন করে খাবার খাওয়ানো হয়। প্রতি মাসে কোনো মসজিদের এলাকায় ঘর বেশি হলে 1 দিন পায়, কোনো মসজিদের মহল্লায় ঘর কম হলে 2 দিন পায়, 3 দিন পায়। তো এমনিভাবে আপনারা তাদের ঘরে হুজুরের খাবার বন্টন করে দিবেন। যেই ঘরে সুদ ঘুষ এবং হারাম নাই বলে আপনাদের বাহ্যিক দৃষ্টিতে মনে হয়, আপনারা জানেন, আপনারা দেখেন, তাদেরকে এই ঘরের মধ্যে বেছে বেছে লিস্ট করে করে হুজুরের খানা ফালাইবেন। আপনারা যদি জানেন এই ঘরের মধ্যে সুদ খায় এবং ঘুষ খায়, এই ঘরে হুজুরের খানা ফালাইবেন না। এমনও দেখা যায় যে যারা সুদ ঘুষ খায় না তাদের খাবারের মান তত ভালো নাও হতে পারে, ডাল দিতে পারে, ভর্তা দিতে পারে, সাধারণ মাছের তরকারি দিতে পারে। আর যারা সুদ এবং ঘুষের সাথে সম্পৃক্ত তারা মাছের বড় বড় টুকরা দিবে, বা গরুর গোশত দিবে, দেশি মুরগি দিবে। এই ঘরের মধ্যে ইমাম সাহেব খাইতে চাইবে, আপনারা খাইতে চাইলেও তাকে বারণ করবেন, কেননা তার ঘরের মধ্যে সুদ এবং ঘুষ
হারাম সংযুক্ত আছে। তাই যে ইমাম সাহেব আপনাদের নেতৃত্ব দিবেন, পরকালের নামাজের মতো এত বড় একটা দায়িত্ব আমরা ইমাম সাহেবের উপর ছেড়ে দেই, সেই ইমাম সাহেবকে আমরা হারাম খানা জেনে শুনে আমরা খাওয়াবো না। আর যারা আপনারা মসজিদের ইমাম সাহেবদের বেতন দেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনার যদি কিঞ্চিত হালাল কামাই থাকে ওই হালাল কামাই থেকে ইমাম সাহেবের বেতন দিবেন। আপনার যদি হালাল কামাই থাকে, রুজি থাকে, এর থেকে ইমাম সাহেবের খাবারের ব্যবস্থা করবেন। আপনি যদি জানেন আপনার খাবারের মধ্যে হারাম আছে, আপনি ইমাম সাহেবকে খানা দিবেন না। আল্লাহর ওয়াস্তে বিরত থাকুন। ইমাম সাহেবকে হারাম খাইয়ে ইমাম সাহেব ইবাদত সহ আপনার মহল্লার যারা যত নামাজি আছে সকলের নামাজিকে নামাজ ধ্বংস করে দিয়েন না। ইমাম সাহেবের দোয়া যাতে কবুল না হয় এই ব্যবস্থাটা আপনি করবেন না। আমার প্রথম আবদার থাকলো কমিটির কাছে বেছে বেছে দিবেন। দ্বিতীয় আবদার থাকলো সহৃদয়বান ব্যক্তি যারা আছেন আপনাদের মধ্যে একটু মনুষ্যত্ব বোধ রয়েছে, আপনারা কেউ আপনার ঘরে যদি হারাম থেকে থাকে, আপনার খাবারে যদি হারাম থাকে, আপনার কামাইয়ের মধ্যে যদি হারাম থাকে, আপনি কশ্চিন কালো এই ইমাম সাহেবকে এর থেকে সম্পৃক্ত করবেন না। আপনি স্বেচ্ছায় বলে দেবেন আমি ইমাম সাহেবকে খাওয়াবো না, খাওয়াতে পারবো না, অপারগতা সৃষ্টি বলে আপনি এড়িয়ে যাবেন। আর যাদের ঘরের মধ্যে শোধ নাই, ঘোষ নাই, আপনারা দয়া করে কষ্ট হলেও শাক শুটকি দিয়ে হলেও হুজুরকে খাওয়ানোর চেষ্টা করবেন, এই আমার আবেদন রইল। আর বিশেষ করে আরেকটা বিষয় বলতে চাই, আমরা আমাদের এই পবিত্র মাহে রমাদানুল মুবারক মাস চলছে। আপনারা জানি 20,000 40,000 টাকা বেতন কামাই করে আমাদের সংসার চলে না, কিন্তু ইমাম সাহেব 5,000 7,000 3,000 টাকা দিয়ে তার সংসারটাকে চালাতে হয়। আমরা আপনাদের কাছে আমি বিশেষ করে আবেদন রাখবো, আপনি আপনার ফ্যামিলির জন্য ঈদের মার্কেট করবেন। আপনার ফ্যামিলিতে যদি 3 জন হয়, আপনি হুজুরকে সহ 4 জন ধরবেন, ঈদের মার্কেটটা হুজুরের জন্য আপনি একটা ব্যবস্থা করবেন। আপনার ঘরে যদি 5 জন হয়, আপনি হুজুর সহ 6 জন ধরবেন, হুজুরকে আপনি ঈদের বাজারটা করে দেওয়ার জন্য একটু চেষ্টা করবেন, যাতে করে আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেব যাতে অন্যের দিকে চেয়ে থাকতে না হয়। আপনি আল্লাহ তাআলা কাল কিয়ামতে হাসরের ময়দানে বলবে আমার আহাল পরিবার পরিজনেরা কারা আছো, আসো। ওই দিনকা যারা এই মসজিদের ঘরের ইমামের এই তদারকি এইটুক বলে আহাল বলে, অর্থাৎ নিজের ঘরের লোক 5 জন থাকলে 6 জন হুজুরকে সহগণাত ধরে ঈদের মার্কেট করবেন, তারা ওই দিন আল্লাহর এই ডাকের সাথে জবাব দিতে পারবেন যে আমি আল্লাহ আপনার পরিবারের একজন সদস্য, যেহেতু আপনার ঘরের ইমাম সাহেব ছিল, সেই ইমাম সাহেবকে আমার ফ্যামিলির অন্তর্ভুক্ত করে আমি ঈদের মার্কেট আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য, আমার মেয়ের জন্য করেছি, তার সাথে আমি ইমাম সাহেবকেও রেখেছি, তাই আমি আল্লাহ আপনার পরিবারের অন্তর্ভুক্ত আছি বলে আমি লাভবাহিক বলতে পারবো। আমরা যারা বলতে পারি, এই জন্য ইমাম সাহেবকে অন্তত পক্ষে আপনার ঈদের মার্কেটে আপনার সন্তানের সাথে সম্পৃক্ত রাখবেন, আপনার ফ্যামিলির সাথে সম্পৃক্ত রাখবেন। আল্লাহ তাআলা যেদিন ডাক দিবে আমার পরিবারের অন্তর্ভুক্ত যারা আছো আসো, ওই দিনকে আপনি বলবেন যে আল্লাহ আপনার ঘর ছিল, আপনার ঘরের ইমাম সাহেব তাকে আমি আমার ফ্যামিলির অন্তর্ভুক্ত করে নিয়েছিলাম, ঈদের মার্কেটে আমি আমার ফ্যামিলির জন্য বাজার করেছি, বাদ দেই না ইমাম সাহেবকে। ওই দিন আপনি আল্লাহর ফ্যামিলির অন্তর্ভুক্ত হতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ন্যায় এবং ইনসাফ সঠিকভাবে রোজা পালন করে এবং ইমাম সাহেবদের প্রতি আমরা আমাদের সুদৃষ্টি রাখতে পারি এবং ইমাম সাহেবকে হালাল খাবারের অংশ থেকে খাবারের ব্যবস্থা করি। আল্লাহ তাআলা তৌফিক দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।